সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স কিছুক্ষণ আগে এভার কেয়ার হসপিটালে এসে পৌঁছেছে। অর্থাৎ কালো কাপড়ে মোড়ানো অ্যাম্বুলেন্সটি কিছুক্ষণ আগে এভার কেয়ার হসপিটালের ভিতরে নেওয়া হয়েছে। আমরা যেমনটি তথ্য জেনেছি, আজকে ঠিক 9:30টার সময় এখান থেকে এভার কেয়ার হসপিটাল থেকে তার নিজ বাসভবন ফিরোজায় মরদেহটি বহনকারী যে অ্যাম্বুলেন্স সেটি প্রস্তুত রাখা হয়েছে এবং সেখানে নিয়ে যাওয়া হবে বলে আমাদের নিশ্চিত করা হয়েছে। একটি সূত্র থেকে এই তথ্য নিশ্চিত হওয়া যায়। আমরা আজকে এভার কেয়ার হসপিটালের সামনের দৃশ্য যেমন দেখতে পাচ্ছি, এখানে অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কড়া নিরাপত্তায় রয়েছে। আমরা সেই দৃশ্য দেখেছি এসএসএফ, র্যাব, পুলিশ, বিজিবি, সিএসএফ সহ আরও বেশ কয়েকটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি এবং আনসার ভিডিপিও এখানে যুক্ত করা হয়েছে। অর্থাৎ কড়া নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে এভার কেয়ার হসপিটাল। ঠিক 9:30টার সময় এখান থেকে খালেদা জিয়ার মরদেহ অ্যাম্বুলেন্সে করে ফিরোজায় নিয়ে যাওয়া হবে। এরপরে আবার সেই মরদেহ সেখান থেকে নিয়ে যাওয়া হবে মানিক মিয়া এভিনিউয়ে। তবে মানিক মিয়া এভিনিউয়ে যে কফিন রাখা হবে সেই সিদ্ধান্তে একটি পরিবর্তন এসেছে। আপনারা নিশ্চয়ই জানতেন যে দক্ষিণ প্লাজায় রাখবার কথা ছিল কফিনটি, তবে বিশেষ বিবেচনায় কফিনটি রাষ্ট্রীয়ভাবে রাখা হবে পশ্চিম প্লাজায়, এমন তথ্য নিশ্চিত করা হয়েছে গণমাধ্যমকে। আমরা সেই তথ্যই আপনাদের জানিয়ে দিচ্ছি এবং আপনারা নিশ্চয়ই এভার কেয়ারের সামনে চিত্র এবং দৃশ্য দেখতে পাচ্ছেন। গতকাল ভোর 6টা বাজে বেগম খালেদা জিয়া তিনি নাফেরের দেশে চলে যান। এরপরেই আমরা দেখেছি গতকাল থেকেই এখানে অসংখ্য মানুষের জমায়েত। আজকে ভোর 6টার সময় যখন আমরা ঠিক মানিক মিয়া এভিনিউ প্রদক্ষিণ করে এভার কেয়ারের দিকে আসি, তখনই আমরা দেখেছি পুরাতন বাণিজ্য মেলার যে মাঠটি রয়েছে সেখানেও অসংখ্য গাড়ি রাত থেকে অপেক্ষায় রয়েছে। অর্থাৎ ঢাকা সহ ঢাকার আশপাশের জেলা থেকে যারা এসছেন, সারা বাংলাদেশ থেকে যারা এসছেন, তারা যে গাড়িতে করে আসছেন সেই গাড়িতেই ঠিক রাত্রি যাপন করেছেন এবং সেই বাণিজ্য মেলার মাঠেই অপেক্ষায় ছিলেন। আমরা সেই দৃশ্য কিছুক্ষণ আগে দেখে এসেছি এবং পাশাপাশি সকাল থেকে এই রাজধানী ঢাকার মানিক মিয়ার আশপাশে অবস্থান নিচ্ছে বিএনপি সহ যারা জিয়া পরিবারকে ভালোবাসে, তারা সেখানে অবস্থান নিয়েছে। আপনি কোথা থেকে এসেছেন? আমি চট্টগ্রাম থেকে এসেছি। চট্টগ্রাম থেকে এসেছেন? কখন এসেছেন? এসেছি আপনার 2টা 2:30টার দিকে। 2টা 2:30টার দিকে। এখান থেকে কিভাবে আবার যাবেন সেখানে? এখান থেকে আমরা গাড়ি নিয়ে এসেছি, মাইক্রো নিয়ে এসেছি। মাইক্রো নিয়ে এসেছেন জানাজা অংশগ্রহণ করতে? জি। একটু স্পষ্ট করবেন যে এই যে বেগম খালেদা জিয়া তিনি 80 বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন, যদি একটু বলতেন। এটা আমরা কোনো প্রকারে এটা মানতে পারতেছি না যে আমাদের নেত্রী আমাদের ছেড়ে চলে গেছে। এটা আমরা কখনো মানতে পারবো না। এটা মানার মতো কথা না যে সুখের দিন, আমার নেত্রী সুখের দিন আসতেছে কিন্তু নেত্রী নেই। যাক, এটাই আমার কথা। তবে আল্লাহর কাছে নেত্রীর জন্য দোয়া করি, দেশবাসী সবাই আল্লাহর কাছে আমাদের নেত্রীর জন্য দোয়া করুক, যেন আমার নেত্রী আপনার যত ভালো কাজ করেছে এটার গুণে হলো আপনার জান্নাত ফেরদৌস নসিব করুক। এটাই। দর্শক, এখানে আমরা দেখেছি বিএনপির নেতাকর্মীরা অনেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে অপেক্ষায় রয়েছেন। আজকে ঠিক 9:30 বাজে এখান থেকে খালেদা জিয়ার মরদেহ নিয়ে যাওয়া হবে ফিরোজায়, এমন তথ্য একটি মাধ্যম নিশ্চিত করেছে এবং সেখান থেকে সরাসরি মানিক মিয়া এভিনিউয়ে নিয়ে যাওয়া হবে। সেখানে পশ্চিম প্লাজায় রাখা হবে কফিন এবং মানিক মিয়া যে দক্ষিণ প্লাজার যে মাঠটি রয়েছে এবং সড়কটি রয়েছে মানিক মিয়া এভিনিউয়ের সড়ক, সেই সড়কে দাঁড়িয়ে জানাজায় সবাই অংশগ্রহণ করতে পারবে, এমন সিদ্ধান্ত গতকাল রাতেই জানিয়ে দেওয়া হয়েছে। আমরা ঠিক এভার কেয়ার হসপিটালের সামনে রয়েছি, সেখানের চিত্র আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে নিরাপত্তা
সেটি দেখে বোঝা যায় যে কতটা নিরাপত্তা আজকে নিয়ে যাওয়া হবে। বিশেষ করে ধারণা করা হচ্ছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ জমায়েত হতে পারে, যে কারণে পুরো সড়ক জুড়েই আমরা দেখেছি মানিক মিয়া এভিনিউ এবং পাশাপাশি জিয়া উদ্যান সহ আশপাশের এলাকায় নিরাপত্তার যে বেষ্টনী সেটি তৈরি করা হয়েছে। সকাল থেকেই আমরা নেতাকর্মীদের উপস্থিতি সেখানে দেখতে পেয়েছি। এভার কেয়ার হসপিটালে দীর্ঘ 38 দিন যাবৎ চিকিৎসায় থেকে বেগম খালেদা জিয়া গতকাল ভোর 6টা বাজে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এরপরেই পুরো বাংলাদেশের মানুষের মধ্যে শোকের মাতোয়ারা নেমে এসেছে এবং বিএনপির পক্ষ থেকে 7 দিনের শোক এবং কালো ব্যাজ পরার ঘোষণা দেওয়া হয়েছে গতকালই, এবং সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে আজকে। কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে সরাসরি এভার কেয়ার হসপিটাল থেকে যুক্ত রয়েছি এবং আপনাদের আবারও বলে রাখি, কালো কাপড়ে মোড়ানো একটি অ্যাম্বুলেন্স নিয়ে আসা হয়েছে ঠিক এভার কেয়ার হসপিটালের ভিতরে, যেখান থেকে সকাল 9:30 বাজে বেগম খালেদা জিয়ার মরদেহ নিয়ে যাওয়া হবে গুলশান ফিরোজায় এবং সেখান থেকে আনুষ্ঠানিকতা শেষে আবার নিয়ে যাওয়া হবে মানিক মিয়া এভিনিউয়ে জানাজার জন্য। ঠিক দুপুর 2টা বাজে জানাজায় অংশগ্রহণের জন্য যারা আসবেন তারা মানিক মিয়া এভিনিউয়ে জমায়েত ঘটাবেন। আমরা ঠিক এভার কেয়ার হসপিটালের চিত্র গতকাল থেকে এখন অনেকটাই ভিন্ন দেখতে পাচ্ছি এবং সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর 7 স্তরের কড়া নিরাপত্তা আমরা দেখতে পাচ্ছি এবং পাশাপাশি এখানে যারা নেতাকর্মী রয়েছে তারাও অবস্থান গ্রহণ করেছে। আমি একটু যদি বলি, বেগম খালেদা জিয়া তিনি একজন আপোষহীন নেত্রী ছিলেন, যিনি স্বৈরাচার বিরোধী আন্দোলনে 90-এর দশকে এবং 1/11-এর সময় বিশেষ ভূমিকা রেখেছিলেন। তিনি কারোর সাথে সমঝোতা করেননি, তিনি চাইলেই সুবিধা নিতে পারতেন, সেটি নেননি। তিনি চাইলে দেশের বাইরে যেতে পারতেন, সেই সুবিধাও তিনি গ্রহণ করেননি। তিনি দেশের জনগণের কথা ভেবে, তিনি তার দলীয় নেতাকর্মীদের কথা ভেবে এই দেশেই আন্দোলন সংগ্রাম করেছেন, গণতন্ত্রের জন্য লড়েছেন। সেই বেগম খালেদা জিয়া তিনি আর নেই। আজকে তার জানাজা অনুষ্ঠিত হবে বাদ-জোহর মানিক মিয়া এভিনিউয়ে এবং সেখানে পশ্চিম প্লাজায় তার কফিনটি রাখা হবে। ইতিমধ্যে আমরা দেখেছি এভার কেয়ার হসপিটালে কালো কাপড়ে মোড়ানো অ্যাম্বুলেন্স এসে পৌঁছেছে। এই অ্যাম্বুলেন্সে করেই ফিরোজায় নেওয়া হবে প্রথমে গুলশান, এরপরে মানিক মিয়া এভিনিউয়ে নিয়ে যাওয়া হবে জানাজার জন্য তার মরদেহটি। কালের কণ্ঠ থেকে এতক্ষণ আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি এভার কেয়ার হসপিটাল থেকে আমি ইকলাসুর রহমান। আবারও জানিয়ে রাখি, প্রতি মুহূর্তে সবার আগে সর্বশেষ খবর জানতে হলে ভিজিট করুন kaleরকণ্ঠ.com। যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব ফেসবুক পেজটি ভিজিট করেননি অবশ্যই ভিজিট করবেন। এবং সকালে আমরা খুব ভোর থেকেই দেখেছি এখানে যে আনুষ্ঠানিকতা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি, যে কিছুক্ষণের মধ্যে বেগম খালেদা জিয়াকে বহনকারী যে কালো কাপড়ে মোড়ানো অ্যাম্বুলেন্স রয়েছে সেটি বের হবে, অর্থাৎ সকাল 9:30টার সময় তার মরদেহটি ফিরোজায় নেবার কথা রয়েছে। আমরা সেই তথ্যই নিশ্চিত হয়েছি এবং সকাল থেকে এখানে নেতাকর্মীদের যে জমায়েত সেটি অনেকাংশেই কম দেখতে পাচ্ছি, কেননা ঠিক 2টা বাজে জানাজা অনুষ্ঠিত হবে, সে কারণে। এছাড়া এখান থেকে মরদেহটি নিয়ে যাওয়া হবে ফিরোজায়, ফিরোজা থেকে নিয়ে যাওয়া হবে মানিক মিয়া এভিনিউ এবং সেখান থেকে সাবেক রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার কবরের পাশেই সমাহিত করা হবে বেগম খালেদা জিয়াকে। এভার কেয়ার হসপিটালে কড়া নিরাপত্তা যে বেষ্টনী সেটি আমরা দেখতে পাচ্ছি। সিএসএফ, এসএসএফ, বিজিবি, র্যাব, সেনাবাহিনী, পুলিশ, আনসার, বিডিপি সকল স্তরের যে নিরাপত্তা সেটি আমরা দেখতে পাচ্ছি এবং ডিবি রয়েছে। সেই নিরাপত্তার মধ্য দিয়েই আর কিছুক্ষণের মধ্যেই বেগম খালেদা জিয়ার বহনকারী
অ্যাম্বুলেন্সটি নিয়ে যাওয়া হবে ফিরোজায়। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।